আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল উঠেই তো জানেন মেয়ে মানুষের সংসারী জীবনে কি কাজ থাকতে পারে। সকাল উঠলেই হাতে ঝাঁটা ধরতেই হবে। ওই পাশে যে কাজগুলো সেরে এসে বেডরুমটা চলে এলাম, পরিষ্কার করে দিই। আজকে বাচ্চাটার স্কুল নেই, তাই বললাম আমি গুছিয়ে দিই আর তুমি যা একটু নিচে থেকে ঘুরে এসো। তো এখন নিচে গিয়েছে, এসে আবার টাকা নিয়ে গেল। জানি না এখন কি নিয়ে আসে প্যাকেট। আমি তাই ঝটপট করে কাজটা গুছিয়ে নিচ্ছি। আসলেই এখন দুষ্টুমি শুরু করবে, আর করতে দেবে না, জিদ ধরবে, না তো বিছানা তুলতে দেবে না। ঝাঁটাটা দিয়ে দিই, তারপরে ওকে ডাকবো। সকালবেলা উঠে যা কাজ থাকে, কাজ করতে করতে টাইমটা কখন পার হয়ে যায় আর বোঝাই যায় না। তার উপরে বাচ্চা সামলানো, ঘরের কাজ করা। লোক বলে দুজনের ফ্যামিলিতে কি কাজ থাকে, অ্যাকচুয়ালি কাজটা কিন্তু বাচ্চার পিছনেই থাকে। খাওয়া দাওয়ার পিছনে কতটা টাইম যায়, একটা বাচ্চাকে স্নান করানো, রেডি করানো, তার টাইমে খাওয়ানো, পড়ানো, গোছানো। প্রত্যেকটা বাড়িতে এই কাজটা প্রচুর থাকে। বাচ্চা যাদের বাড়িতে আছে তারাই জানে। আমি বলতে না বলতে সে একটা প্যাকেট নিয়ে চলে এলো। এসে টাকা নিয়ে গেল। টাকা নিয়ে গিয়ে দোকান থেকে কিনে আনলো। সে নিজে একটা একটা করে খাচ্ছে আর আমাকেও একটা একটা করে দিচ্ছে। আসলে কি জানেন তো, যতই কাজ থাকুক না কেন, কাজ করতে করতে বাচ্চার পিছনে একটু অ্যাটেনশন দিতেই হবে। না তো তারা আবার বিরক্তিকর হয়ে যাবে যে মা সারাদিন কাজ করছে, আমাকে দেখছেই না, আমাকে ভালোবাসছে না। ইব্রাহিম তো আবার প্রচুর এটাকে দেখে যে মা আমার দিকে দেখছে কি না, মা আমাকে আদর করছে কি না। তাই সে কাজের মাঝে মাঝে চলে আসে একটু করে, মা তুমি কি করছো কি না করছো। এই যে বাচ্চা নিয়ে সারাটা দিন এত পরিশ্রম করি, তারপরে আবার রাত্রেবেলা আর সেই সময়টা একটু এনার্জি থাকে না যে এক্সট্রা কিছু কাজ করি। আর কতদিন ধরে ভাবছি যে এটা করব সেটা করব, কিন্তু আর করাই হচ্ছে না। ভাবছিলাম আলমারিগুলো সব কাপড়গুলো গুছোবো, কিন্তু এই যে সারাদিনের কাজ, তারপরে আর রাত্রেবেলা কিছুই করতে ভালো লাগে না। বাবা মা বলতেন না যে এখন তো তোরা বুঝছিস না কত কাজ, বাচ্চার পিছনে কতটা কষ্ট, যখন তোদের বাচ্চা হবে তখন তোরা বুঝবি যে কতটা কষ্ট। তারা যে বলতেন কথাটা সবটাই সত্যি মনে হচ্ছে। সত্যি আগেকারের যুগে কি করে এত বাচ্চাকে মানুষ করা, সব কিছু বাড়ির কাজ করা। এখন তো তবু অনেক সুবিধে হয়ে গেছে, সব জিনিসে মেশিন চলে এসেছে, বেশি কষ্ট করতে না। তবুও যেন আমরা হিমশিম খেয়ে যাচ্ছি একটা বাচ্চাকে মানুষ করার পেছনে। এই যে সারাটা দিন আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। আমি এলাম ছাদে কাপড় কাচতে, ও চলে এলো কারসাদি করতে। প্রত্যেকটা সময় আমি রান্না করতেও যাই ওকে সঙ্গে নিয়ে, বাড়ির কাজও করতে হয় আমাকে সঙ্গে নিয়ে। আসলে ও ছোটোবেলাটা না প্রচুর কষ্টে কেটেছে, ঠিকঠাকভাবে ওকে টাইম দিতে পারতাম না। এখন একটু বড় হয়ে গেছে, সঙ্গে নিয়ে নিয়ে এটা সেটা করছি। আর তখন তো ছোট ছিল না, সবটা মানুষের উপর ডিপেন্ড থাকতে হতো। বাচ্চাকে নিয়ে আবার কিচেনে দাঁড়ানো যেত না। যাকে সেই দিনগুলো পার হলো। এবার আমার ইব্রাহিম আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে, তার পিছনে আবার একটু চিন্তাটাও কমে গেছে। চলুন, কাজগুলো হয়ে গেল, ওকে এবার স্নান করিয়ে নিচে নিয়ে যাব। স্নান করিয়ে নিচে এসে একটু ফেনা ভাত করেছিলাম, ভাবলাম একটু খাইয়ে দিই। আসলে আজকে রান্না করব না, আমাদের আছে বিয়ে বাড়ি, তো ওখানে খেতে যাব। তাই ভাবলাম তখন তো যাব, একটু দেরি হচ্ছে, ততক্ষণে আমি একটু ফেনা ভাত করে দিই। আর এটা হলো আমার বড়দার বড় ভাসুরের ছেলে। দুজনকে দেখলে অনেকেই বলে যে এরা নাকি জমজ। আসলে এরা জমক না, একই রকমই একটু লাগে, তো তাই ওদেরকে বলে সবাই জমক। দুজন ও খাচ্ছিল, তো ও এসেছে, আমি ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর এই যে কার্টুন দেখবে তো সামনে থেকে বসে দেখবে, দূর থেকে আর দেখবে না। দূর থেকে দেখতে তার ভালো লাগে না। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? আমাকে একটু না শান্তি দেয় না ছেলেটা। বন্ধুরা দেখছে, বন্ধুরা দেখছে তোমাকে। এ দেখো, বন্ধুরা তোমাকে দেখছে। মারবে না, বন্ধুরা মারবে না, ধরে মারবে না। ইব্রাহিম দুষ্টু হয়ে গেছে, কথা শোনে না। এই মাত্র খেয়ে এলাম, আসতে না আসতেই বদমাশি শুরু। ঘুমিয়ে গিয়েছিল, তুলে নিয়ে গিয়েছিলাম, আসার পর আর ঘুম নেই। ঘুম কোথায়, গায়েব হয়ে গেছে। একটু ঘুম পাড়িয়ে দিই, বিকেলে আবার বেরোবো, একটু মেদিনীপুর যাবো মায়ের বাড়ি। তো ওর স্কুল আছে কালকে, আমার ক্লাসও আছে, তো আজকে চলে যাবো। সকালে ঠান্ডা হাওয়াটা লাগবে না, ওই জন্য ভেবেছি এখন চলে যাবো। চলুন ওকে একটু ঘুম পাড়িয়ে দিই।
উঠে তারপর ইব্রাহিমকে রেডি করে আবার বেরিয়ে পড়লাম। আপনাদের বলেছিলাম মায়েদের বাড়ি যাব, কিন্তু আর ওখানে গেলাম না, ক্যান্সেল করে দিলাম, কালকে সকালেই যাব। তো এখন বেরিয়ে পড়েছি খড়গপুরের দিকে, বাজারের দিকে যাব, একটু কেনাকাটা আছে, ওগুলো করব, এখান থেকেই নিয়ে নেব। ওখানে যেহেতু আজকে যাচ্ছে না, ওখান থেকে আর নেব না। তো বেরিয়ে পড়েছি, যাই। এই দোকানটা প্রথমেই এলাম, এটা অনেক পুরনো দোকান। আমি মানে কি বলবো, এখানে এই দোকানের মানে আমার সব জিনিসই ফেভারিট। যখন ফার্স্ট নিয়েছিলাম তখন থেকে আমার সব জিনিসই ফেভারিট। আর এই যে লাড্ডুটা দেখেছেন, লাড্ডুটা অসাধারণ খেতে। ইব্রাহিম তো প্রথমে একটা খেয়ে নিয়েছে, তারপরে আমি টেস্ট করে দেখেছি, খুব সুন্দর খেতে, আমিও নিয়েছি। এগুলো নিয়ে এসেছি, এগুলো রোজকার দিনের এখন কাজে লাগবে, তো ওই জন্য নিয়ে নিলাম। ওই দিকটা বেশি যাওয়া হয় না, তাই নেওয়াও হয় না, যখন যাই তখন একবারে বেশি করে নিয়ে নিই। আর বাড়িতে তো খাওয়ার সেরকম লোক নেই। ইব্রাহিমের জন্য একটু চিপস নিলাম, ব্রেড নিলাম। আর আপনাদের দাদা এনেছে অফিস থেকে আসার সময়, ওদের ওখানে অফিসের বাগানে বিনস হয়েছিল আর এই যে বিট হয়েছিল, আসার সময় ভেঙে নিয়ে এসেছে। মানে যখন এসেছিল তখন নিয়ে এসেছে, আমি আর দেখিনি, রেখে দিয়েছিলাম। এই যে এখন ঢাললাম, ফ্রিজে রেখে দেবো, আবার রাত্রের জন্য আমাকে এখন রান্না বসাতে হবে, এখনও কাজ আর কাজ, কাজের শেষ নেই। রান্না করবো, ইব্রাহিমকে পড়তে বসাবো, এগুলো একদিন হালুয়া বানিয়ে নেব। ইব্রাহিম হালুয়া খেতে খুব পছন্দ করে, আর বাচ্চাদের জন্য বিটটা খাওয়ানো খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, আয়রনটা প্রচুর পরিমাণে থাকে, তো ওই জন্য আমি ওকে চেষ্টা করি এগুলোর হালুয়া বানিয়ে দিতে। ও তো এমনি খেতে চায় না, তো হালুয়া বানিয়ে দিলে মিষ্টি কম দিয়ে মোটামুটি দেখি খেয়ে নেয়। বিনসগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে করব। রাত্রের জন্য এই যে ভাত, ডাল আর শাকটা রেখেছি ধুয়ে, ওটা ভাজা করব, দিয়ে আবার ইব্রাহিমকে পড়তে বসাবো, সকালের জন্য আবার স্কুলের জন্য সব রেডি করে রাখতে হবে, স্কুল যাবে। চলুন আজকে ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।